নিখোঁজ নাবালিকাকে খুঁজে বের করল পুলিশ, গ্রেপ্তার করল যুবককে। বিজেপি কর্মীরা এই খবর শুনে অন্ডাল থানায় পৌঁছতেই পুলিশের সাথে বচসা। ধৃত যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার সময় গাড়ি আটকানোর চেষ্টা করে বিজেপির কর্মীরা। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে হাতাহাতিতে কার্যত উত্তপ্ত পরিস্থিতি অন্ডাল থানা চত্বরে। বিজেপি কর্মীরা তারপরেই থানায় বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেয়। বিজেপির কিষাণ মোর্চার সহসভাপতি রবীন্দ্রনাথ রায় দাবি করেন, চলতি মাসের 9 তারিখ থেকে অন্ডাল মোড় এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়। অপহরণের অভিযোগও দায়ের হয়। তার কয়েকদিনের মধ্যেই পুলিশ গ্রেপ্তার করে যুবককে এবং নাবালিকাকেও ফিরিয়ে দেয়। বৃহস্পতিবার আমরা অন্ডাল থানার পুলিশকে ধন্যবাদ জানাতে গেছিলাম, কিন্তু পুলিশ ভেবেছে দ্রুত যুবককে আমরা মারতে এসেছি, তাই আমাদের উপর হামলা চালায় অন্ডাল থানার পুলিশ। মারধর করা হয় আমাদের কর্মীদের। আমাদের এক মহিলা কর্মীর হাতেও আঁচল লেগেছে। কটাক্ষ করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, বাংলায় আইন শৃঙ্খলা ঠিকই আছে, আর সেজন্যই অপরাধীরা দ্রুত ধরা পড়ছে। অন্ডালের ঘটনাতেও অপরাধী ধরা পড়েছে, তারপরেও অশান্তি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। পুলিশের কাজে বক্তব্য বাধা দিলে তারা বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ করবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরা প্রশাসকের স্বীকৃতি পেয়েছে সারা দেশের মধ্যে। বিজেপি মণিপুরে এত লজ্জাজনক ঘটনার কোনো প্রতিবাদ করছে না, সেখানে বাসিন্দারা খুবই কষ্টেই আছে। এই খোঁজ খবর নিন। বাংলার প্রশাসন ভালো কাজ করছে, এখানে কোনো অসুবিধা নেই। 9 তারিখে মেয়ে মিসিং হয়েছে। 9 তারিখে মেয়ে মিসিং হয়েছে। 9 তারিখে আমরা থানা এসেছিলাম কি মেয়ে আমাদের পাচ্ছি না। থানা আমাদের সঙ্গে গিয়েছে। এবারে সঠিক ছেলেকে আমরা 4 দিন পর পেয়েছি সন্ধান। তবে আমরা জানালাম কোনো কাজ হচ্ছিল না। তারপরে আমরা নিজের সমাজকে জানালাম, তারপরে ওনারা অ্যাকশন নিলেন। এখন আমরা এখানে বলতে এলো আমার কালার ধরে আমাকে গালিগুলো কে করলো? স্যার করেছেন। থেকে একটা মেয়েকে পাওয়া যাচ্ছিল না। আমাদের একটা সন্দেহ ছিল যে কোনো একটি মুসলিম ছেলে এই মেয়েটিকে ভুলিয়ে নিয়ে গেছে। সেই মতোভাবে আমরা থানাতে একটা জানিয়েছিলাম, এবং তারপরে যখন কোনো স্টেপ না নেয় তখন আমরা গত 16 তারিখে এটাকে নিয়ে পরে একটা চিৎকার চেঁচামেচি আমরা করেছিলাম। তারপরে থানার কাজে একটা ভালো পদক্ষেপ দেখেছিলাম আমরা, মেয়েটিকে সুস্থভাবে গতকাল রাত্রে থানাতে ঘুরিয়ে নিয়ে আসে। থানার থেকে আজকে কোর্টে যাওয়ার সময় আমরা যথারীতি মেয়েটাকে দেখার জন্য এবং থানার ইনচার্জকে একটা একটা সম্মানিক জানার জন্য যে স্যার আজকে আপনার একটা সদিচ্ছায় আমরা মেয়েটিকে ফেরত পেলাম, ওর বাড়ির লোক ফেরত পেল, সেটা জানানোর জন্য আমরা এসেছিলাম। আসার পরে ওনারা মনে করলেন আমাদের সংখ্যা দেখে যে হয়তো আমরা ছেলেটিকে মারতে এসেছি। তারপরে ওনারা আমাদের সাথে একটা রাফ বিহেভ করে, এবং শুধু রাফ বিহেভ না, আমার এক কর্মীর মহিলা কর্মীকে রক্তাক্ত করে দেয়। কারা করলো সেটা? প্রশাসন, পুলিশের লোক। এটা কেন করবে? ধাক্কাধাক্কিতে ওরা টেনে বার করে দেবো, এটাই ওদের পরিকল্পনা, যে আমাদেরকে টেনে বার করে দেবো। তো সেটাই জন্যই আজকে আমাদের একটা খারাপ লেগেছে। ভাড়া থাকবে, তাদের সঠিক পরিচয়পত্র নিয়ে যাতে ভাড়া দেওয়া হয়, সেটা আপনারা এখানকার প্রত্যেক লজ মালিক, প্রত্যেক হোটেল মালিক এদেরকে বলে দেন, এবং সঠিকভাবে আপনারাও করুন। আমরা সুন্দর বাংলার মাটিতে বিজেপি সমস্ত রাজ্যে বোঝা উচিত, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসন চালাচ্ছেন, সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম তিনি পুরস্কার পেয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আবার প্রমাণ করলেন, যেটা নিখোঁজ ছিল সেই ব্যক্তিদেরকে পুলিশ খুঁজে বার করলো পুলিশের সামনে। এবং তাদের হয়তো বিজেপির কোনো দ্বন্দ্ব আছে, কেউ হয়তো কোনো কারণে ফাঁসতে পারে, সেই জন্য ভেস্তে দেওয়ার চক্রান্ত করছে। আইন শৃঙ্খলা ভেঙে দেওয়ার জন্য বিজেপি এই রাজ্যে সমস্ত রকমভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তারা যারা চালাচ্ছে তারা মণিপুরে যান, মণিপুরের গল্পটা বাংলার মাটিতে বলুন আপনারা। পদ্মফুল বুকে ব্যাচ নিয়ে মণিপুরের ঘটনাগুলো মানুষকে জানান আপনারা কতখানি করেছেন, আর যেটা বাংলার মাটিতে হচ্ছে সেটা অন্য রাজ্যে গিয়ে জানান। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে চিহ্নিত হয়েছে। প্রশাসক দিক থেকে এখানে কোনো কিছু চলবে না। আর আমরা একটা জায়গায় দেখছি একটা আসামিকে নামাতে পুলিশ ভ্যান চাপে রাখছে। পুলিশের শক্তি যে কোথায় বেড়ে যায়, কোথায় কমে যায়। আজকে দেখো 9 তারিখ হয়েছিল, এখানে ক্ষমা চাইতে হবে।
मेरे को इसे क्यों किया? मेरे को इसे क्यों किया? अपराधी को बचाते हो? पुलिस के तरफ से इस तरह से हाल हो रहा है। अपराधी को बचा रहा है। तुम लोग कितना অন্দাল থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।